রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজ ছাত্র মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন সহপাঠীরা। বিস্তারিত জানাতে রাজশাহী কলেজ ক্যাম্পাসে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখেছি এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে তারা অবস্থান নিয়েছিল এবং পুরো ক্যাম্পাস বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করেছে। পরবর্তীতে মিছিলটি নিয়ে রাজশাহী কলেজের যে প্রধান ফটকের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আমরা এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে শিক্ষার্থী মারা গেছে তাকে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করছেন। কারণ এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্ত বা এর কোনো বিচারের আওতায় এই পর্যন্ত কাউকে নিয়ে আসা হয়নি। এই জন্য তারা বলছেন যে এটি একটি হত্যাকাণ্ড হিসেবে তারা উল্লেখ করছেন। বারবারই বলছেন যে এই ঘটনার তদন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন করুক। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃহস্পতিবার দিবাগত রাতে ওই শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিলেন এবং ওই শিক্ষার্থীর মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নানান রহস্যের উন্মোচন হয়েছে এবং শিক্ষার্থী যারা বন্ধুরা রয়েছেন এবং পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে এবং অন্য একটি পক্ষ বলছেন যে এই শিক্ষার্থীকে সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা দেখেছি যে দুই পক্ষ, পরিবার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুই ধরনের কথা আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘটনায় আমরা খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত কোনো মামলা কিন্তু এই ঘটনায় হয়নি এবং যে শিক্ষার্থী মারা গেছে তার বন্ধু এবং স্বজনেরা গতকাল রাতেও কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটে তারা অবস্থান নিয়েছে। সেখানে তারা টায়ারে আগুন জ্বালিয়ে এই ঘটনার তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং তারা বরাবরই বলছে এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক। যদি ওই শিক্ষার্থী যদি সত্যিকার অর্থেই বাইক অ্যাক্সিডেন্টে যদি মারা যায় সেটিও সামনে নিয়ে আসা হোক এবং যদি কেউ তাকে মারপিট করে এবং তাকে যদি হত্যা করা হয়, হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরও বিচার করা হোক। আমরা দেখেছি যে ধারাবাহিকভাবে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা এবং যে শিক্ষার্থী মারা গেছে তার বন্ধুরা এর বিচারের দাবিতে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের প্রধান সড়কের সামনে তারা এসে আন্দোলন করেছেন এবং পাশাপাশি কিন্তু রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে এসেও তারা কিন্তু বিচারের দাবি জানিয়েছেন এবং এই যে এই রাস্তাটি বন্ধ করে তারা বিচারের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে এক ছাত্র মারা গেছেন তার সর্বশেষ তথ্য। রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে সহকর্মী শাহিন আলম জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ।